বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই ফাতেমা সংসারে এত অভাব গিয়েছে, এত অনাটনা দেখা দিয়েছে। কিতাবের ভিতরে লিখনে আছে 1 থেকে 3 দিন পর্যন্ত, কোন কিতাবে লেখা আছে 5 দিন পর্যন্ত এমন করে মা ফাতেমাকে উনান জ্বালাতে হয় নাই। ওই ফাতেমার বাড়িতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু এমন করে কাজ করে কর্ম করে ফিরেছে। আম্মা জান ফাতেমাকে দেখে বললেন, ও বিবি ফাতেমা, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী আলী, জানিয়ে দিলাম আমি বড় খিদার্ত, আমি বড় ভোকা। ও ফাতেমা, তোমার বাড়ি যদি কোনো খাবার থাকে, আমি আলী, আমাকে একটু খেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী খাটাখাটনি করে ফিরছেন, ব্যবসা বাণিজ্য থেকে ফিরছেন। ফাতেমা, আমি খুব ক্ষুধার্ত, একটু তোমার বাড়ি যদি খাবার থাকে, একটু খাবার থাকলে আমাকে একটু দাও। মা ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। আল্লাহ নবী মা ফাতেমাতুজ জোহরাকে 2টা ওসিয়াত করেছিলেন, ফাতেমা, স্বামীর ঘরে যাচ্ছ, যাও বেটি, কিন্তু 2টা জিনিস তুমি মনে রেখে দেবে। 1 নম্বর হলো তুমি জীবনে কোনোদিন নামাজে অলসতা আনবে না, আর 2য় নাম্বার হলো তুমি কখনোই তোমার ভিতরে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, তোমার স্বামী যখন তোমার সামনে আসবে হাসি মুখটা দেখিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিকেও আমরা সংসার ঘর করি, আমাদের দিকে একেবারে উল্টো। কি গো, উল্টো না? একেবারে উল্টো। আপনি সারা দিন ভোর রাত্রিরে মাঠে গেছেন, সারা দিন মাঠে খাটাখাটনি করে আসবেন, 1 গ্লাস পানি দেওয়া বাদ দিয়ে আম্মা জানো বোনের আগে বলবে তোমার মা আমার সঙ্গে এই করেছে। কি গো, বলবে না? আর নবী শিখাচ্ছে বেটি ফাতেমা, তোমার দুঃখ কষ্ট চেপে রেখে স্বামী যখন সামনে আসবে তোমার স্বামীকে তুমি হাসি মুখ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাপ মোবাইল দেখছেন না, হাসির কথা নয় বাপ, বাস্তব কথা বলছে। যে মোবাইল দেখছেন বাবাজি, পরকিয়া বোঝেন তো নাকি? জিনা জিনা জিনা। বিয়ের পরেও মেয়েরা বলেন ছেলেরা বলেন জিনায় লিপ্ত হচ্ছে না, হয় না? হয় না? হয় নাই? হবে না কেন? ও মা বোনেরা শুনে রেখে দেন, হবে না কেন? আপনার আমার স্বামী গুলো অন্য মেয়েদের দিকে টান কেন হবে না? কেন হবে না? ভালো করে বোঝেন। আম্মা জানো বোনেরা, বাড়িতে আপনার দেখবেন যেটা ছিঁড়া রং চটা পুরাতন সেই নাইটিটা বাড়িতে পড়ে থাকে। বলেন বলেন, ঠিক কিনা বলেন? যে যেটা দেখতে খারাপ নাইটি, যেটা কাপড় সব থেকে রং চটা, সেই কাপড়টা বাড়িতে পড়ে থাকবে মায়েরা। আর যদি আপনার মহিলা সমিতি বলেন, পঞ্চায়েত বলেন, রানীতলা বাজার বলেন, আলমারি খুলবে, সব থেকে টপ র্যাঙ্কের শাড়িটা বের করে পড়বে। ঠিক কিনা বলেন না? যে ও মা বোনেরা, আপনি সাজবেন গুজবেন, আপনার নিজের স্বামীর সামনে সাজুন। আপনি তার সামনে আপনি ওই ফকিন্নির মতন থাকতেছেন আর বাইরে যাচ্ছেন একেবারে রাজার বিটি হয়ে, তা ও তো সেই রাজার বিটি দেখে বাড়াবে। কথা কি খারাপ বলতেছি নাকি? যে আম্মাজান ফাতেমাকে রাসূলুল্লাহ 2টা জিনিস শিখিয়েছিল। আমাদের বাড়ি থেকেও মেয়েরা বাপের বাড়িতে স্বামীর বাড়ি যায় না বাপ? বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় না? মেয়ে খুব কাঁদছে, হাবুডুবু খাচ্ছে, বাপ বলতেছে যা রে বিটি যা, অসুবিধা নেই। যদি তোর স্বামী বা জামাই বা শ্বশুর তোর আমাদের বিয়ায় যদি কিছু বলে, খালি একবার মিস কল দিস, তারপরে কি করতে হয় দেখে লব। তারপরে কি করতে হয় দেখে লব। আর রাসূল বললেন তোমার দুঃখ কষ্ট বেদনাগুলো সব ভিতরে রাখো।
ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, ও মা বোনেরা, মনে রাগ করবেন না, কষ্ট নেবেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আম্মা জান ফাতেমা, তিনিও সংসার করেছিলেন, তিনিও স্বামীর সেবা করেছিলেন। কিতাবে লিখনে আছে, হযরত আলী যখন বাড়ি চলে আসে, কোনো কাজ থেকে, বিদেশ থেকে বাড়ি আসে, আম্মা জান ফাতেমা নিজের স্বামীকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিতে, আম্মা জান ফাতেমা পানি নিয়ে নিতে, আম্মা জান ফাতেমা নিজের স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে এই পা দুখানা ধৌত করে দিতে, আম্মা জান ফাতেমা নিজের চুল মোবারকা দিয়ে নিজের পায়ের স্বামীর পা, ওই পা দুখানা নিজের চুল মোবারকা দিয়ে মোচন করে দিতে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কলিজা টুকুরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনটা খারাপ করে নিলেন। আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছে, মা ফাতেমা গোটা ঘর তালাশ করে নিলেন। ঘর এমরো থেকে ওমরো, এ কোণা থেকে ও কোণা খোঁজাখুঁজি করে নিলেন। কোনো জায়গায় খাবার পেলেন নাই, কোনো জায়গায় খাজুরও পেলেন নাই। খালি এক গিলাস পানি দিয়ে আম্মা জান ফাতেমা নিজের স্বামীর সম্মুখে দাঁড়িয়ে গেছে, চোখ মোবারকা দিয়ে জার করে পানি গড়ে যায়। আম্মা জান ফাতেমাকে বললেন, ও বিবি ফাতেমা, তুমি কেন কান্নাকাটি করো ফাতেমা? ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার জীবন সঙ্গী, আপনি আমি বিবি হিসাবে আপনি আমার কাছে খাবার চেয়েছে, আমি ফাতেমা আপনাকে খাবার দিতে পারি নাই, আপনাকে খাবার দিতে পারি নাই। আল্লাহ নবী জামাতাকে বললেন, ও আমার স্বামী, আপনি এ জায়গায় দাঁড়িয়ে যান। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে গিয়ে আল্লাহর নবীর দেওয়া, আল্লাহর নবীর চাদর, আল্লাহর নবীর চাদর মোবারকা মা ফাতেমাকে দিয়েছিলেন। ওই চাদরটা আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত হযরত আলীর কাছে তুলে দিলেন। স্বামী গো, আপনি বাজারে চলে যান, আপনি খিদার্ত আছেন, এই চাদরটা আপনি বিক্রয় করে দেন, আপনি খাবার এই চাদর বিক্রয় করে খেয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবাজি, আমাদের শ্বশুর বাড়ি থেকে আমরা অনেক আমানত পাই না, অনেক দান ধ্যান আমরা পাই। যদি একটুখানি আপনার আমার বোন এসেছে, বোন যদি আমার খাটে একটুখানি হয়, তা আমাদের স্ত্রীর কি ভালো লাগে? বলে ভালো লাগে গো? আমার বাপের দেওয়া জিনিসে ও কেন কি গো হয় না রকম? যে আমি ধরে নেন ফেসে গেছি, আমার শ্বশুর বাড়ির জিনিস যদি বিক্রয় করবো মনে করি, তা আমার বিবিরা এমন করে ভাই, আমার মায়েরা বোনেরা বাধা দেয় না? কথা বলে না? আমার বাপের জিনিস বিক্রি করে তুমি কেন ব্যবসা করবা? তোমার বাপের জিনিস বিক্রি করো, বলে না? বলে। কেন বলবে না? আমাদের তো কিনে লিয়েছে, বলবে না কেন? বাবাজি, 3 মাস কথা হয়নি স্বামী স্ত্রীতে। কয় মাস? একটু জোরে বলতে হবে। 3 মাস কথা হয়নি। পেট তো আর ভাই আপনার খালি নাই। মুরতাব শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকা দাতা। জোরে বলেন মারহাবা। বাবাজি, 3 মাস কথা হয় নাই, কথা হবে না? হবে না। ও চিন্তা করতেছে, আমার আব্বা খাট দিল, ঘর করতে টাকা দিল, জমি কিনতে পয়সা দিল, তোর কাছে আমি নত হব না?
বিবি বলছে, স্বামী বলছে তোর জন্য কেরালা খাটলুম, মুম্বাই খাটলুম, বিদেশ গেলুম, খাটে খেটে তোদেরকে খাওয়ালুম, মোটা তাজা করলুম, আর তোর কাছে আমাকে নত হতে হবে? আমিও বলবো না আগে কথা। এ কথা শুনছেন না শোনেন নাই? বাবাজি 3 মাস কেটে গেছে, কাটার পরে আপনার যে রান্নাঘরে খাবার ছিল সব ফুরিয়ে গেছে। এখন এই বেটা ছেলেটা আপনার খাবার আনতে যাবে, রানীতলা বাজার যাবে, একটা ব্যাগ নিয়েছে। তা আপনার ও রাস্তায় বেরিয়ে গেছে, ঘরে রান্নাঘরে গিয়ে বিবি দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই। কথা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন না? তেলের বোতলে তেল নাই। এখন ও ডাকবে কিভাবে? তেলের বোতল দেবো কিভাবে? ও তখন বলতেছে, খুব ভালো করে শুনবেন, মেয়েদের বুদ্ধি দেখেন কেমন। ও তখন এই বেড়া দেয়া আছে, বেড়া, ওই বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কি গো মেয়েদের বুদ্ধি, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। শুনতে পাইনি, স্বামী শুনতে পাইনি, আবার চিল্লিয়ে বলতেছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী ঘুরিয়ে বলতে, ও আপনার ওখান থেকে তুললে বাজার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? বাজার টাজার করে এসে আমরা যেমন আপনার ছেলের মায়ের নাম ধরে ডাকি, অনেকে নাম ধরে ডাকে, কেউ বাবুর নাম ধরে ডাকে, বা মনার মা বলে ডাকে নেওয়া। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি, বিবিদের নাম ধরে ডাকবেন। বিবিদের নাম ধরে ডাকা হলো নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবুর মা, অমুকের মা বলা যাবে, কিন্তু নাম ধরে ডাকলে সুন্নাত পালন হবে। কথা বুঝছেন না বোঝেন? যে কিছু নিয়ে যেতে পারেন আর না পারেন এতটুকু এটা মনে থাকবে না? হাবিব, দেখেন হাবিব ভাই আমার ঈদগাহ উপলক্ষ করে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা। জোরে মারহাবা। যে ও স্বামী তখন আপনার বাড়ি ফিরেছে, ব্যাগটা নিয়ে এবার ডাকবো কিভাবে আর দেবো কি করে, ও ওর বুদ্ধিটা আপনার নকল করতেছে। ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলেন, এই সংসারে কি এমন করে ভাই আপনার আল্লাহর রহমত হবে বলে মনে হয়? বলেন একটু বলেন। কোনদিন হতে পারে না আল্লাহর গজব হবে। ও মা বোনেরা, স্বামীর উপরে কখনো রাগ করবেন না ভাইরা, বিবির উপরে কখনো রাগ করে থাকবেন না। ঠুকুমুকি হতে পারে সংসার করতে গিয়ে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, চলুন একটুখানি আগে যাই। আম্মা জান ফাতেমার হাত থেকে হযরত আলী, আল্লাহ নবীর দেওয়া চাদর, আল্লাহ নবীর চাদর মোবারক হাতে নিয়ে নিলে হযরত আলী চোখে মুখে চমকাই, কান্নাকাটি করে। হযরত আলী চিন্তা করলে, ফাতেমা যে খিদার কথা তুলে ধরেছে, যে ভোগের কথাটা বলেছে, আমি আলী একা খিদা নাই, আমার বেটা হাসান হুসাইন খিদার তো আছে, আমার বিবি ফাতেমা খিদার তো আছে, আমি আলী খিদার তো আছি। হযরত আলী ওই চাদর মোবারকাটা নিয়ে মদিনার বাজারে, যে বাজারে কাপড় বিক্রয় হয়, ওই কাপড়ে মার্কেটের দিকে আল্লাহ নবী জামাটা গুটি 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 পায়ে যেতে আরম্ভ করলেন। কাপড়ের মার্কেটে পৌঁছে গেলে কাপড়ের দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই দোকানদার, আমি আলী এসেছি, এই চাদরটা আপনি কত টাকায় কিনতে পারবেন? ওই দোকানদার চাদরটা লেড়ে চুড়ে দেখে বললেন, এই চাদরটা ভাই আলী আমি সর্বমোট দাম দিতে পারবো 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। আমাদের দিকে 6 টাকা। ক টাকা? তৎকালীন জামানার কথা বলছি, তৎকালীন জামানা 6 টাকা। ভাই বাবাজি আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জামাতা রাজি হয়ে গেলে, খুশি হয়ে গেলে, আল্লাহ নবী চাদরটা চোখে মুখে পানি টানিয়ে 6 দিরহামে
ওই কাপড়টা চাদরটা বিক্রয় করে দিলে আল্লাহ নবী জামাতা এবার খাবারের মার্কেটে যাবেন, নিজে কিছু খাবার খাবেন, বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাবেন। আল্লাহর নবী জামাতা শের খোদা আলী খাবারের মার্কেটের দিকে যেতে আরম্ভ করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ নবী জামাতা যখনই হাঁটতে আরম্ভ করেছে, পিছন দিক থেকে একজন ডাক দিতে আরম্ভ করেছে, ও আল্লাহ নবী জামাতা আপনি আর যাবেন না, আপনি আর আগিয়ে যাবেন না, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ নবী জামাতা পিছনের দিকে ফিরে দেখে ওই লোকটা হাঁটতে পারে নাই, ওই লোকটা চলতে পারে নাই, কোন রকম ভাবে নেংড়িয়ে নেংড়িয়ে আমি আলী আমার কাছ পর্যন্ত আসার চেষ্টা করে। আমি আলী কিছু কদম ফিরে আসলাম, আমি কাছাকাছি হয়ে গেলাম, আমাকে সালাম দিয়ে বললে, ও ভাই আলী আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি, আপনি আল্লাহ নবী জামাতা মা ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা জান, আমার চিনতে কোনো ভুল হয় নাই। কেন ভাই কিসের জন্য ডাকো, কি হয়েছে অসুবিধা বলো? এই সময় ওই গরিব মিসকিনটা বলেছিল, ও শের খোদা আলী মদিনার অলি গলিতে গেলাম, মদিনার মানুষের কাছে গেলাম কিছু টাকা পয়সার জন্য, কিছু খাবারের জন্য। বাড়িতে আমার বুড়ি মা রয়েছে, ওই বুড়ি মা খেতে পাই নাই, আমি ভোকা রয়েছি, ওই বুড়ি মাকে খাবার দেব আমি এই পাই নাই। আজ 3 দিন ধরে ঘোরাফেরা করি, কেউ আমায় খাবার দেয় না, কেউ আমায় টাকা দেয় নাই। আমি দূর থেকে আল্লাহ নবী জামাতাকে দেখতে পেলাম, মনে বড় খুশি হয়ে গেলাম, মনে বড় বিশ্বাস চলে আসলো আল্লাহর নবী জামাতার কাছে গেলে আমাকে ফিরিয়ে দেবে না, আমাকে ফিরিয়ে দেবে না। ও ভাই আলী আপনার কাছে যদি কিছু টাকা থাকে, আমি গরিব, আমি মিসকিন, আমায় কিছু দান করে দেন। আল্লাহর নবী জামাতা চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহ খিদার তাড়নায় নবীর দেওয়া চাদর, নবীর আমানত বিক্রয় করে দিলাম, তাও বা 6 দিরহাম। ওই 6 দিরহাম থেকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য হযরতে আলী বিসমিল্লাহ বলে পকেটে গা দিয়ে দিলে 2টা টাকা বাহির করলেন। ওই গরিব মানুষ, ওই ফকির মানুষটাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কত টাকা থাকে? 6 দিরহাম থেকে 2 দিরহাম দিয়ে দিলে আর 4 দিরহাম আর 4 টাকা রয়েছে। আল্লাহ নবী জামাতা ওই 4 টাকা নিয়ে বলছে, ভাই 2 টাকা নিয়ে আপনি যান, আমি খাবারের মার্কেটে যাব। আবার একটা কদম উঠিয়েছে। যে মন কাকে বলে দেখেন, নবীকে খালি মুখে বললে হবে না মানি, খালি মুখে বললে হবে না রাসূলকে মানি, খালি মুখে মুখে বললে হবে না যে আল্লাহ নবীকে আমি মেনে নিয়েছি। বাবাজি যদি এমন করে আপনার রাসূলুল্লাহকে মন প্রাণ থেকে ভালো না বাসতে পারি, ও সব কিছু বেকার। হযরতে আলী নিজের জান মাল সব কিছু উৎসর্গ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা নিজের জান ও মালকে আল্লাহ নবীর কদমে এমন করে আপনার সমর্পণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা কি করতে পারলাম জীবনে, কি করতে পেরেছি? কিছুই পারি। ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন, এটা জোরে হবে না? ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি
প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, আমি খুঁজি মনে মনে, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। তো জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনায় যেতে কার কার ইচ্ছুক আছে একটু হাত তুলে দেখান তো দেখি ইয়া রাসূলুল্লাহ। কার কার মদিনায় যেতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান। বাবাজি এখন বেশি পয়সা লাগবে না, বেশি লাগবে না। এখন বাবাজি যদি কাফেলা তৈরি করেন, দল যদি তৈরি করেন, মাত্র আপনার 60 থেকে 70,000 টাকা। কত বলেছি? 70,000 টাকা উমরার প্যাকেজ গুলো, উমরার প্যাকেজ 60 থেকে 70,000। আমার নবী পাকের হারা গম্বাদ দেখে আসবে, যে হারা গম্বাদ দেখে আসবেন, আপনার উপরে আমার রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব হয়ে যাবে। রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, আখিরি জামানায় যারা আমার রওজাটা জিয়ারত করে যাবে, আমি রাসূল বললাম কিয়ামতের দিন তাদের উপরে সুপারিশ করা, শাফাআত করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর আকারে লিখছে দেখেন, বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। শেষ ছন্দ শুনুন, খুব ভালো লাগবে। আরব দেশের খুরমা মিঠি, আরব দেশের খুরমা মিঠি, সবার সেরা জানি, আরো মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি। জোরে হবে না সুবহানাল্লাহ? আরব দেশের খুরমা মিঠি, মিষ্টি জমজমের পানি, আরো মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি। যেথায় নবীর পায়ের ধুলা, যেথায় নবীর পায়ের ধুলা, খাবো আমি
গড়াগড়ি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি আল্লাহুম্মা وعلى آل سيدنا हरदम सबा से निकालो हरदम सबा से निकालो भाइयों बाबाजी सोनार मानिकेरा ओ जवानेरा ओ जुबकेरा ओ गो आमार अम्मा जान बोनेरा खालारा बेटीरा শুনে যান একটুখানি রাতের বেলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু এই 4টা টাকা নিয়ে খাবারের মার্কেটের দিকে যায় গুটি 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 পায়ে আবারও এমন করে আগে চলে যায় পিছন দিক থেকে আবারও কেউ যেন ডাকে ও নবী জামাতা আপনি একটুখানি দাঁড়িয়ে যান আপনি একটুখানি দাঁড়িয়ে যান আপনার সঙ্গে কিছু কথোপকথন করব আপনার সঙ্গে কিছু আলোচনা করব হযরত আলী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জামাতাকে বললেন ভাই আলী আমি অসহায় আমি গরিব আমি দুঃখী আমার খাবার হয় নাই আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আমার বিবি রয়েছে আমি খাবার দিতে পারি নাই আজ একদিন 2 দিন 3 দিন কেটে গেল ও ভাই আলী আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে আপনার কাছে যদি কোনো খাবার দাবার থাকে আমি গরিব আমি মিসকিন আমাকে একটুখানি দিয়ে দেন আল্লাহ নবী জামাতা চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল আহারে আমার খিদার জানায় মা ফাতেমার ভোকে জ্বালায় হাসান হোসাইনের খিদার তো আছে আমি এজন্যই নবী পাকের চাদর বিক্রয় করেছি আল্লাহ পাক আমার কাছে কেমন পরীক্ষা নাই একজন ফকির এসেছিল দিয়েছি 2 টাকা আবার এসে হাজির আবার এসে পৌঁছে গেছে আমি আলী কি বা খাবো আর কি বা বাড়ির জন্য খাবার নিয়ে যাব হযরত আলী আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহব্বত করে আমার নবীকে ভালোবেসে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিলেন আবারও 2টা টাকা ওই গরিব মিসকিন ফকির বেশে ওনাকে দান করে দিলেন জোরে বলো আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা ও জওয়ানেরা যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা হযরত আলী গুটি 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 পায়ে খাবারের মার্কেটে পৌঁছে গেছে দোকানদারকে গিয়ে বলবেন ভাই 2টা টাকার খাবার যা হয় আমাকে দেন আমি আলী আমার কাছে 2টা টাকা রয়েছে ওই 2টা টাকা দোকানদারকে দেবে আর খাবার নেবে এমত অবস্থায় কে যেন পিছন দিক থেকে ডাকে ও ভাই আলী আপনি একটুখানি দাঁড়িয়ে যান আপনার সঙ্গে আলোচনা করব আপনার সঙ্গে একটু কথোপকথন করব হযরত আলী পিছন দিক থেকে তাকিয়ে দেখে ওই মানুষটা চোখ নাই ওই মানুষটা দেখতে পায় নাই আমি আলী আমার কাছে পৌঁছে গেছে কি হয়েছে ভাই কেনই বা আমাকে দেখেছো কি দরকার আমার সঙ্গে ও ভাই আলী কি বা বলবো দুঃখের কথা কি বা শোনাবো আপনাকে তবে আমি গরিব মানুষ আমার বুড়ি মা বাড়িতে রয়েছে আর আমার কেউ নাই আমার মা খাবার দাবার দিতে পারে নাই এত ভোকের জ্বালা এত খিদা লেগেছে ও ভাই আলী আপনার কাছে যদি কিছু থাকে
আপনার কাছে যদি কিছু থাকে, আমি গরিব মানুষ, আমি মিসকিন, আপনি আমাকে কিছু একটা দিয়ে দেন। হযরত আলী কান্নাকাটি করে, হযরত আলী রোনাজারি করে, আয় আল্লাহ, খিদার তাড়নায় নবী পাকের চাদর বিক্রয় করে দিলাম, 2টা টাকা মাত্র রয়েছে, এই 2টা টাকা আবারও যদি দিয়ে দিই আমি কি বা খাবো, কি বা আমার বাড়িতে নিয়ে যাব। এমত অবস্থায় আর কিছু ভাবা চিন্তা করলেন নাই। ও ভাইজানেরা, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ নবীকে ভালোবেসে হযরত আলী অবশেষে ওই 2টা টাকা ওই গরিব ওই মিসকিনটাকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য হুজুর আলী দান করে দিয়েছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও শহরে এলাকাবাসীরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, আমি বলবো তারপরে কি হলো। আল্লাহ মিকাইল ফেরেশতা পাঠাবে, ঘোড়া কিনবে, ঘোড়া বেচা কিনা করবে হযরত আলী, মুনাফা বাহির হবে, ওই টাকায় খাবার নিয়ে বাড়ি যাবে। বলবো তার আগে আসুন, আপনাদের যে ঈদগাহ, এই ঈদগাহ এমন করে পাঁচিল দেওয়া হবে, এই ঈদগাহতে এমন করে ঈদ সোলেন করা হবে, কাজ করণীয় হবে আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ওলি আউলিয়াদের ভালোবেসে এতগুলো বাবাজি বসে আছে। আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি কবরে চলে গেছে। ও মায়েরা বোনেরা, ও আমার আব্বা জান ভাইরা, আমি মুসাফির দোয়া করে দেব, আপনি দান করবেন, কারেন্টের মতন আল্লাহ সওয়াব পাঠিয়ে দেবে, আব্বা মায়ের নামে দেবে, দাদু দাদির নামে দেবে। কোন ভাই আছে 5,000 টাকা 1 নম্বরে আল্লাহ নবীকে ভালোবেসে নামটা লিখাবে। ভাটা মালিক নাকি? আমি নামটা খুব সেই থেকে শুনতেছি। কোথায় গো? আমাকে সবাই বলতেছে, আমি জোর জবরদস্তি করবো না, একটু আসেন আপনার হাতে হাত ধরো, আমি জোর জবরদস্তি করবো না, কথা দিলাম জোর জবরদস্তি করবো না। ভাই জোর জবরদস্তি করে দান হয় গো, এই দান হয়। আমি আল্লাহ রসুলের কথা আমার লয়, আল্লাহ রসুল বলেছে যে হাতটা উপরে থেকে দান করে ওই হাতটা হলো উত্তম। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি আমরা তো কে গো? মুরসালিন। এই দেখেন মুরসালিন ভাই আমার এখানে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। জোরে হবে না? হ্যাঁ, আপনারা মোটামুটি শুনতে যাচ্ছেন না নাকি গো? এই দেখেন আমার ভাটা মালিক ভাইজান, মাশাআল্লাহ চেহারাও খুব সুন্দর গো, চেহারাও সুন্দর জি। ক গাড়ি? এক গাড়ি, ছেলে মেয়ে কটা? এই তো ভুল করলেন, তাহলে তো ছেলের নামে হলো, মেয়ের নামে কই? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন জোর জবরদস্তি করে লাভ নাই। আমার ভাইয়ের নামটা কি? আব্দুস সামাদ। এই দেখেন আব্দুস সামাদ ভাই আমার এক গাড়ি এমন করে আপনার টলি, এক টলি ইট দেবে। নারায়ে তাকবীর, একটু জোরে দেবেন না গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার ভাইদানে দান কবুল করে নেন। আল্লাহ যে মনে নিয়ত রেখে, আল্লাহ আশাটা বেঁধে, জায়েজ তামান্না করে আল্লাহ ঈদগাহতে এক টলি ইট দান করবে, রজনীতে আল্লাহ আমি গুনাহগার দোয়া চাই আমার ভাইজানের ব্যবসা বাণিজ্য যেন সঠিকভাবে চলে। আল্লাহ যত কর্মচারীরা কাজ করে আল্লাহ তাদের শরীরটা সুস্থ রেখে দেবে। আল্লাহ যারা ভাটা পরিচালনা করে সকল শরীরটা সুস্থ রেখে আল্লাহ ব্যবসার উন্নতি আল্লাহ আপনি নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। কে মুরসালিন ভাই? আমি বললাম তো ওটা মুরসালিন বলেছি তো। বাবাজি 5,000 টাকা নবী পাকের ভালোবাসায় মহাব্বতে একজন ভাই আমার দেখেন আমার মা বোনেরা, আমার মায়েদের দিল অনেক বড়।
আমার মায়েদের দিল অনেক বড় যে মায়েদের নামে একটা গজল শোনাবো আপনাদের, শুনবেন? শুনবেন গো। মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা, বুকেতে রাখি মা, বুকেতে রাখি মা। বাবাজি একটুখানি ভাই বলবো গজলটা, আমি রেখে দিলাম, বললে হয়তো আবার মারা দেবে না, নাকি গো? হ্যাঁ মায়েরা আপনারা দেন, আমি বলবো ইনশাল্লাহ শুনিয়ে যাবো। বাবাজি দেখেন ফুলসোনা নামে মা আমার এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। মা জান বোনেরা যে নিয়ত করে দানগুলি করে, আল্লাহ নিয়তটা পূরণ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। কোন ভাই আব্বা মায়ের নামে 5,000 টাকা ঈদগার জন্য ভাই বড় আশা করে, কোন বাপের বেটা কোন মায়ের বেটা বলবে হুজুর আব্বা জান হারিয়ে গেছে, আব্বার জমি জায়গা চাষ করে খায়, আব্বা জানের নামে আমি 5,000 টাকা দেব, আজকে দিতে হবে না, আপনি 1 মাস সময় নিয়ে নেন। ও ভাইরা বোনেরা, কত টাকা কত দিকে চলে যায় বাবা, কোনো ঠিক ঠিকানা থাকে না। এই 5,000 টাকা দিয়ে নামটা লিখাবে, আল্লাহর শাহী দরবারে আপনার ছবি উঠে যাবে, লেখা উঠে যাবে, নাম উঠে যাবে, আল্লাহ পাকে জাহান্নামাই হয়তো আপনাকে দিয়ে দেওয়া হবে। এই দান সেদিন জবান খুলে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি ওই 5,000